আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি তাজা আপডেট সংবাদ। লক্ষ্মীপুরে 2 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা। আবারও বিএনপি ক্ষমতায়, দেশের মানুষ অতিষ্ঠ। লক্ষ্মীপুরে দিনে দুপুরে মা সহ 2 মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার পর ওই দুর্বৃত্তকে এলাকার জনগণ ধরে গণধোলাই দিয়ে তারপর হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো যে দিনে দুপুরে কিভাবে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে দেশজুড়ে। সঙ্গেই থাকুন। জানাবো বাংলাদেশিদের জন্য ফের চালু করা হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য প্রায় 2 বছর পর আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। 28শে জুন থেকে আবেদন করা যাবে। আজ এসব তথ্য জানায় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদিকে মেগা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে মেগা দুর্নীতি, বললেন এমপি সালাউদ্দিন। আবারও দেশে মেগা প্রকল্প শুরু করেছে বিএনপি, আর শুরু হয়েছে মেগা দুর্নীতি। গাজীপুর 4 আসনের জামাত ইসলামের সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেছেন। আজ জাতীয় সংসদ অধিবেশনের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে তিনি এমন কথা বলেছেন। তিনি আরও বলেন, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে ডিম ও রুটি কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। খাল খনন কর্মসূচির নামে প্রতিদিন নতুন নতুন দুর্নীতির খবর সামনে আসছে। এই হচ্ছে নতুন সরকারের দুর্নীতি। এরপর জানাবো সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির যুবদল নেতা গ্রেপ্তার। সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজি রাহাজানি আবারও ব্যাপক আকার ধারণ করেছে। গতকাল পাবনার সাথিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি চাঁদা না পেয়ে তার হাত এবং পা পিটিয়ে ভেঙে দিয়েছে। শুধু পাবনা নয়, সারা দেশ জুড়ে তাদের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এর আগে দেখলাম মৌচাকে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে তারপর তাকে পেটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা চাঁদার দাবিতে। একই কায়দায় সিলেটও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার হয়েছে। এমনকি বন্ধুরা, নারায়ণগঞ্জে এমপির ছেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয় এবং তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় ডিবির সদস্যরা। এমনই চলছে সারা দেশ। সবাই চাঁদাবাজির কারণে সারা দেশ জুড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই সন্ত্রাসীদের চাঁদাবাজি কবে যে শেষ হবে সেটি আল্লাহই ভালো জানেন। তাদের হাত থেকে এ পর্যন্ত কেউই রক্ষা পাচ্ছে না। সাদা পাথর লুটপাট, তারপর রাজধানী ঢাকায় পাথর মেরে মানুষ হত্যা, এমন কোনো অপরাধ নেই যা এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি না করছে। তাদের নেতারা এ পর্যন্ত কোনো কিছুই করতে পারছে না। কোনো কিছুর প্রতিবাদ জানালেই গ্রেপ্তার, হয়রানি, মানুষের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো 7.5 মাত্রা শক্তিশালী ভূমিকম্প। ভেনেজুয়েলায় এখন পর্যন্ত 32 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ভেনেজুয়েলায় আজ হঠাৎ সকালবেলায় একটি 7.2 মাত্রা এবং এরপর 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে একাধিক স্থানে ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অসংখ্য মানুষ। তাদেরকে উদ্ধারে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ভেনেজুয়েলার মাদুরিকে গ্রেপ্তার করার পর ওই দেশের সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক চলছিল, কারণ তাদের নিজ দেশ থেকে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা। এই ঘটনায় আবার নতুন করে রাষ্ট্রটির উপরে এই বড় ধরনের ভূমিকম্পের আঘাতের ফলে মূলত ভেনেজুয়েলা একরকম মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হল। ভূমিকম্পে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানির কথা আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার
শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার। সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আব্দুর রহিম 52 যুবদলের সহসভাপতি। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে ভোররাত 3:30টার দিকে ছাতক থানায় একটি টিম জাওয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়ে জানা গেছে যে বিএনপির এই যুবদল নেতা তিনি দেশজুড়ে যেভাবে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন তার কারণে মূলত দেশের প্রতিটি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তার কার্যক্রম এতটাই নিকৃষ্ট ছিল যে তিনি মূলত বিএনপি ক্ষমতা আসার পর তার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এলাকায় প্রতিটি ব্যবসায়ীকে তিনি চাঁদা বেঁধে দিয়েছেন যে তুমি অমুক এত টাকা দেবা, তমুক এত টাকা দিবা। এই ধরনের কার্যক্রম আসলে শুরু করার মধ্য দিয়ে মূলত বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছে। আসলে তার মতো বিএনপির নেতারা বিগত 17 বছর তারা পলাতক থাকলেও বর্তমানে তারা মূলত এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যাতে করে দেখা যাচ্ছে যে দেশজুড়ে তাদের এই চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সারা বাংলাদেশেই বিএনপির এই নেতাকর্মীদের চাঁদাবাজিতে সবাই চাঁদাবাজির পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আবারও 2 বছর পর ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আবারও যাতায়াতের মধ্যে আরেকটি নতুন দিগন্ত উন্মোচন হলো। নতুন করে আসলে বড় ধরনের যে সমস্যাগুলো ছিল সেগুলো শেষ হতে চলেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল সেখান থেকে মূলত আবার সবাই বেরিয়ে আসতে শুরু করেছে। নতুন করে এই সমস্যাগুলো খুবই গুরুত্ব দিয়ে বর্তমান সরকার ভেবেছিল, তাই বর্তমান সরকার সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা মূলত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে খুবই গুরুতরভাবে সবকিছু কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বর্তমান বাংলাদেশের বিএনপি সরকারের সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম গড়ে তোলার মধ্য দিয়ে মূলত বাংলাদেশ একটি ভালো অবস্থানে যাবে সেই প্রত্যাশা করে ভারত আর সেই জায়গা থেকে তারা মূলত নতুন করে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সব কার্যক্রম চালাচ্ছে। লক্ষ্মীপুরে 2 মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা। লক্ষ্মীপুরের রায়পুরে 2 মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ। রায়পুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। তারা হলেন মা শাইনুর বেগম 38, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা আক্তার 21 এবং ছোট মেয়ে শিপা আক্তার বয়স 9। আহত মেজ মেয়ে রায়পুর কাজী ফারুকি কলেজের দ্বাদশ শ্রেণীর ইকরা আক্তারকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে কয়েক বছর ধরে শাইনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পর থেকে 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে শাইনুর ওই বাসায় বসবাস করে আসছেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেছেন যে হাসপাতালে 5 জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে 2 মেয়ে এবং তার মা মারা গেছে। তার 1 মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ বলেছেন যে 3 জনের লাশ হাসপাতালে রয়েছে। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্তকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মেগা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে আবারও মেগা
দুর্নীতি, বললেন এমপি সালাউদ্দিন। গাজীপুর ৪ আসনের বাংলাদেশ জামাত ইসলামের এমপি সালাউদ্দিন বলেছেন যে আবারও দেশজুড়ে আওয়ামী লীগের মতো বিএনপিও মেগা প্রকল্প শুরু করেছে। এ মেগা যে চাঁদাবাজি এবং রাহাজানি শুরু হয়েছে, আওয়ামী লীগও ঠিক একই কায়দায় তারা দুর্নীতি করতে শুরু করেছে। দুর্নীতির পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমরা দেখতে পাচ্ছি তারা নতুন করে পদ্মা ব্যারেজ ইত্যাদি নানা রকম মেগা প্রকল্পের কথা বলে জনগণের পকেট কাটার চেষ্টা করতে শুরু করেছে বিএনপি মূলত তারা আসলে এমন কিছু করতে চাইছে যাতে করে দেশটাকে আবার একটি নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যায়। তাদের এই নৈরাজ্যকর পরিস্থিতি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জামাতের ওই এমপি প্রার্থী। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি যখন ২০০১ সালে ক্ষমতায় এসেছিল তারা তখনও ঠিক একইভাবে এমন চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছিল, কিন্তু সেটি বর্তমান সময়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন করে যে সমস্যাগুলো তার সৃষ্টি করেছে সেটি সারা বাংলাদেশের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।